খুবই খুশি আছি। মাধ্যমিকের পরে আবারও সাফল্য এলো। মানে টিচারদের আশা, বাবা মায়ের আশা, আমার পরিবারের সকলের আশা পূর্ণ হলো। খুব খুশি আছি। সারাদিনে কতক্ষণ পড়াশোনা করতে? যতক্ষণ করা যায়, মানে সারাদিন তো পড়া সম্ভব নয়। পড়াশোনা ফাঁকে ফাঁকে একদিকে ঘোরাঘুরি করা কিংবা টিভি দেখা, ওগুলো চলতো। মানে নিজেকে ভালোভাবে রেখে, স্বাস্থ্য বজায় রেখে যতদূর পড়া যায়। তোমাকে বারবার বলতে শোনা গেছিল উচ্চ মাধ্যমিকের পরীক্ষার পাশাপাশি তুমি নেটের জন্য প্রস্তুতি নিয়েছিলে, হুম হুম নেটে পরীক্ষাও দিয়েছিলে। হুম। তো সেটা তো ক্যান্সেল হলো, হ্যাঁ। সেই বিষয়টা নিয়ে। মানে আমরা যারা পরীক্ষা দিয়েছিলাম, আমরা অনেকে ভালো ফলাফল এক্সপেক্ট করছিলাম এবং তারপরে ঘোরাঘুরি প্ল্যানও চলছিল এই সামনের মাসে, বাট সেগুলো সব ক্যান্সেল করে আবারও আমাদেরকে পড়তে হচ্ছে। ব্যাপারটা হতাশাজনক এবং যারা বারবার করে এক্সাম দিচ্ছে ড্রপ ইয়ারে, তাদের কাছে তো আরো অনেক বেশি হতাশাজনক। চাইবো যাতে এই সমস্ত সর্বভারতীয় স্তরের পরীক্ষায় কাম্য স্বচ্ছতা আগামীতে বজায় থাকে। মাধ্যমিকের ফলাফলের পরে বলেছিলে তুমি চিকিৎসক হতে চাও, হুম। এবারও সেম? হ্যাঁ, মানে ওটার জন্যই তো পড়াশোনা চলছে আপাতত, তো তাই। সারাদিনে বাধা ধরা টাইম করে পড়তে নাকি বাঁধা ধরা ভাবে পড়া যায় না, যখন যেটা মানে প্রতিদিনের স্টাডি গোলস যেরকম থাকতো সেভাবে পড়তাম। দিনে কতক্ষণ? আহ কতক্ষণ বলতে গড়ে ওরকম টাইম নেই, যেটা বললাম, মানে আমি গোলস বানাতাম যে আজকে এটা করতে হবে, এটা করতে হবে, ওটা কমপ্লিট হয়ে গেলে ব্যাস শেষ। তোমার ঘরে দেখা গেল বেশ কিছু ছোট ছোট চিরকুট করা রয়েছে, সেগুলো কিসের জন্য? মানে ক্লাস 10 থেকে ওগুলো ছিল, তবে এবার আরো কিছু নব সংযোজন হয়েছে। কিছু শর্ট ট্রিক্স, কোডস কিংবা সেলফ মোটিভেশন কোডস, এগুলো লেখা আছে। পড়াশোনার পাশাপাশি আর কিছু করতে? হ্যাঁ, গান শোনা, টিভি দেখা, এগুলো চলতো। যদিও এই 2 বছর একটু কম সক্রিয় ছিলাম অন্যান্য কাজে, বাট বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করা, যেমন এই বছরের শুরুতেই এক্সট্রিম স্পিচে পার্টিসিপেট করলাম জাতীয় ভোটার দিবসে, সেগুলো চলছিল আমার। আশা করেছিলে প্রথম 10-এর মধ্যে হবে যে? সত্যি কথা বলতে করেছিলাম আশা প্রথম 10-এ থাকবো, বাট চতুর্থ বা এরকম কিছু, খুবই খুশি আছি। এটা তো বলার অপেক্ষা থাকে না। খুবই আনন্দিত আমরা। সবচেয়ে বড় ব্যাপার, আমাদের থেকে বেশি ওর কষ্টের ফলও পেলো, এটা আমরা, তাতে আমরা খুবই খুশি। আশা করেছিলে? হ্যাঁ, অবশ্যই আশা করেছি। যখন শুনলেন সেই মুহূর্তটা কি ছিল? সেই মুহূর্তটা তো মানে এক্সপ্লেন করা যায় না, সে কি আনন্দ, যে আমরা একদম মানে ফেটে গেলাম আর কি, আনন্দে আর কি। সুশান্ত সেন। সামনে যদি সবাই যায় আমি